আসসালামু আলাইকুম। আমি তাজিন বলছি টরন্টো থেকে। আশা করি সবাই ভালো আছেন। আবার ফিরে এলাম। তো এখন হচ্ছে একটু বেশ কয়েকদিন পর ফিরে আসছি, কারণ খুবই ব্যস্ততা বেড়ে গেছে, একদমই সময় পাচ্ছি না। তো সে যাই হোক, আমরা আবারও একটা ছুটি পেলাম, আমাদের সবারই ছুটি। তো আমরা একটা ট্রিপ প্ল্যান করেছি, আবারও একটু ইউএসএতে যাব ড্রাইভ করে। তো ইউএসএর আমরা দুইটা শহর দেখে আসছি ড্রাইভ করে। এবারে যাচ্ছি হচ্ছে পিটসবার্গ, এটা হচ্ছে পেনসিলভানিয়ায়। তো আমাদের সাথে থাকবেন, আপনাদেরকে ঘুরে দেখাবো। পিটসবার্গ যেতে হলে বেসিক্যালি বাফেলো দিয়েই ঢুকতে হবে। তো দুইটা পথ আছে, একটা হচ্ছে ডিরেক্ট নায়াগ্রা ফলস থেকে, যেটা হচ্ছে রেইনবো ব্রিজ দিয়ে বাফেলো হয়ে, আরেকটা হচ্ছে লেক এরির পাশ দিয়ে পিস ব্রিজ হয়ে, সেটাও বাফেলো দিয়েই ঢোকে। কিন্তু এই পিস ব্রিজের অপশনটা বেটার, কারণ এটাতে সময় কম লাগে। যেদিক দিয়েই যাই না কেন, ইমিগ্রেশনের জন্য হাতে এক্সট্রা কমপক্ষে 1 ঘন্টা সময় হাতে রাখা ভালো, কারণ ওখানে লাইন আপ থাকে। তো আমরা ইমিগ্রেশন শেষ, এখন চলে যাচ্ছি পেনসিলভানিয়ার দিকে। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে বের হওয়ার কারণে পথে হচ্ছে ত্রিহান ঘুমাই গেছে একটু। তো অসুবিধা নেই, অনেক লম্বা পথ, আমরা কোথাও না কোথাও ব্রেক নিব। পেনসিলভানিয়ার সীমানায় আমরা ঢুকে গেছি। তো এখানে আমাদের প্রথম ব্রেক নিচ্ছি। এখানে একটু ফ্রেশ ট্রেশ হওয়া যায়, আর হচ্ছে টুকটাক কিছু স্ন্যাক নেওয়ার অপশনও আছে কেউ যদি চায়। তো ফ্রেশ হয়ে আমরা আবার দ্বিতীয় পর্বে যাত্রা শুরু করলাম পিটসবার্গের উদ্দেশ্যে। এবার আসলে মাঝখানে আর কোনো ব্রেক নিব না, তাহলে বেশি সময় লাগবে, যতটুকু ভাবছিলাম তার চেয়ে বেশি। পিটসবার্গ পর্যন্ত আসতে আসতেই হালকা টিপটিপ বৃষ্টি শুরু হলো, কিছুটা মেঘলা। তো আজকে সন্ধ্যাটা মনে হচ্ছে এরকমই যাবে, ওয়েদার অ্যাপসও চেক করলাম। এই হচ্ছে পিটসবার্গ ডাউনটাউন দেখা যাচ্ছে। তো আমরা যে জায়গাটায় হচ্ছে এয়ারবিএনবিটা বুক করেছি, এটা ডাউনটাউন থেকে বেশি দূরে না, কাছেই। Hi. Is this your new house? I mean the vacation house. Okay. মা, তুমি কি বলতেছিলা? Is this the brand new room? You like it? Okay, it's the brand new vacation room. I mean a room in the vacation house. You like it? You trying the remote? Okay. এটা একটা দোতলা টাউন হাউস। তো মেইন ফ্লোরে হচ্ছে লিভিং রুম, কিচেন, ডাইনিং, আর একটা ওয়াশরুম আছে ফুল। আর বেডরুমগুলো দোতলায়। এটা মাস্টার বেডরুম, কিং বেড আছে এটায়, অনেক স্পেশিয়াস রুম, বেশ বড়। ড্রেসার আছে, মিরর আছে, টিভিও আছে। এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা, এটা হচ্ছে কুইন সাইজ বেড, আর একটা সোফা বেডও আছে। ওইটা যদি বেশি মানুষ হয় চাইলে ওটাকে বেডে কনভার্ট করে নেওয়া যায়। তো 2 রুমেই পর্যাপ্ত স্পেস আছে, 2 রুমেই টিভি আছে, বেশ গুছানো। এটা হচ্ছে ওয়াশরুমটা মেইন ফ্লোরে। তো এটা স্ট্যান্ডিং শাওয়ার আছে, বাথটাব নাই। তো টাওয়াল, টিস্যু, এই জিনিসগুলা দেওয়া আছে। এটা বেশিরভাগ এয়ারবিএনবিতেই দেওয়া থাকে, কিন্তু যেই কসমেটিক্সগুলা ওয়াশরুমে লাগে, সাবান, শ্যাম্পু, তারপর ফেস ওয়াশ বা অন্যান্য যেগুলা, এগুলো আমি সবসময় সাথে করে নিয়ে আসি, কারণ কোনো কোনো হোস্ট এগুলো প্রোভাইড করে, কোনো হোস্ট এগুলো রাখে না, এটা ডিপেন্ড করে। তো স্যার কি করছেন আপনি? ডিনার? রুটি গরম করে। হ্যাঁ, কত কাজ করতে হয় না? আরে এই হচ্ছে আমাদের ডিনার রাতের। আর এই যে চিকেনটা রান্না করে নিয়ে আসছিলাম, গরম করতেছি। বাচ্চারা রুটি বেশি পছন্দ করে না, তো ওদেরকে হচ্ছে ব্রেড করে দেবো। এখন হবে খাবারের রিভিউ। The chicken is good. হুম, The roti is also good. Then how's the bread? Then is the chicken good? ভালো হয়েছে চিকেনটা? ওকে,
Bon appetit. Thank you. Bon appetit. রাতে খাবারের পর আমরা একটু বের হলাম, একটু ঘুরবো আশেপাশে পিটসবার্গের যে মেইন শহরটা। তো গেলাম মিল্কশেক ফ্যাক্টরিতে। এখানে হচ্ছে ওদের অনেক রকমের মিল্কশেকের অপশন আছে, মানে ওরা কাস্টমাইজ করে করে বানায় দেয়, চুজ করা যায় অনেক ধরনের মেনু। আর ওদের নিজস্ব চকলেটও আছে অনেক রকমের। তো আমরা স্ট্রবেরি মিল্কশেক নিলাম। এখানে আজকে আর বেশিক্ষণ বাইরে থাকবো না, মিল্কশেক খেয়ে আবার বাসায় চলে আসলাম। সবাই খুবই টায়ার্ড, লম্বা জার্নি করে আসছি। তো এই হচ্ছে রাতের ভিউ, বাসার পিছনে যে ডেকটা সেখান থেকে দেখা যায়। তো আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল সকালে। শুভ সকাল। আজকে আমাদের পিটসবার্গের দ্বিতীয় দিন। তো কালকে তো হচ্ছে রাত হয়ে গেছিলো, বাসার বাইরে দেখাতে পারি নাই, এখন দেখাচ্ছি। দেখেন কি সুন্দর ভিউ আমার পিছনে, এই যে উঠানে বা ডেকে বের হলে পুরা সিটিটা দেখা যাচ্ছে। ওই যে তো বাসাটা হচ্ছে একদমই পাহাড়ের উপরে, পুরা সিটির একটা সুন্দর ভিউ দেখা যায়। রাতেও আমরা দেখছি। তো সুন্দর একটা রোদ উঠছে, মিষ্টি মিষ্টি একটা রোদ, শীতের দিনে এরকম রোদ সবসময় পাওয়া যায় না। তো আমরা প্ল্যান করছি যে আজকে পিটসবার্গে যে আউটডোরের জায়গাগুলো আছে সেগুলো একটু ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো। আমাদের সাথে সাথেই থাকবেন। আমরা প্রথমে চলে আসলাম মাউন্ট ওয়াশিংটন। এটা হচ্ছে পিটসবার্গের খুবই একটা হিস্টোরিক সাইট। তো এখানে একটা রাইড আছে যেটার নাম হচ্ছে ইনক্লাইন, এটাই আমরা আজকে চড়বো। আমরা ভেতরে ঢুকলাম। তো এখানে একটা ছোট অনসাইড একটা ছোট মিউজিয়ামও আছে। তো ইনক্লাইন জিনিসটা হচ্ছে ছোট একটা ট্রেনের বগির মতো, এক প্যারালাল থাকে, একটা ডান দিকে একটা বাম দিকে। তো একটা হচ্ছে নিচের একটা স্টেশন থেকে একদম পাহাড়ের উপরে যায়, আর একবার হচ্ছে উপর থেকে পাহাড়ের একদম নিচে আসে। এটা সর্বপ্রথম তৈরি হয়েছিল এখানে 1870 সালে। তখন এখানে যখন ইন্ডাস্ট্রিয়াল সময়টা যখন খুবই বলবো যে রমরমা, সব কিছু তখন তৈরি হচ্ছিল। তো ওই সময় যে এখানে যারা কাজ করতো ওদের জন্যই মূলত এইটা তৈরি হয়েছিল। পরে সর্বসাধারণের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হয় 1877 সালে। তো এখন এটাতে চড়তে হলে জনপ্রতি $5 খরচ করতে হবে, ক্যাশ অনলি। $5 হচ্ছে ওঠা এবং নামা, বোথ ওয়ে। দেখো এটা হচ্ছে অনেক আগের ফটো। এটা বিভিন্ন পয়েন্ট করতে আমি পিটসবার্গের ছবি দেখো 1763 when it was lived by the Aboriginals. Then it was incorporated in 1816. Then it was developed during 1873. So it is the industrial age for the place and is now present day, and there are raccoons here. Yeah. They came from ours. Yeah. Canada থেকে আসছে। Yeah. They did. I think so. So you can order this for 36 plus tax. Oh, the like poster or picture. Oh, হ্যাঁ ওখানে আর আছে। Diane, come here. This frame is so tall. It's well done. পুরোটা সিটি দেখা যাচ্ছে তাই না? Yeah. So good.
আসতে হবে, রাতে একবার আসতে হবে, রাতে সুন্দর লাগবে অনেক। See waterfall. Waterfall? Yeah. হ্যাঁ। আমরা প্রথমে হচ্ছে আপ স্টেশনটা থেকে উপর থেকে নিচে নেমেছিলাম, তো এখন আমাদের সেকেন্ড রাইড আবার শুরু হচ্ছে। এরপর আমরা ডাউন স্টেশন থেকে আবার উপরের দিকে উঠবো, পাহাড়ের দিকে। এই রাইডটা ট্রেনের ভোগের মতো হলেও মূলত যেই পারপাসটা সার্ভ করে সেটা হচ্ছে অনেকটা এলিভেটর যে কাজটা করে সেরকমই। তো প্রথম যখন এটা তৈরি হয়েছিল সেটাই আসলে মূল উদ্দেশ্য ছিল, মানুষ সহ এবং মালপত্র নিয়ে পাহাড়ের উপরে এবং নিচে ওঠানামা করতো। তো আপনারা এখানে আসলে অবশ্যই এটাতে একবার উঠবেন, খুবই চমৎকার একটা ভিউ দেখা যায় পুরো শহরের, সবারই ভালো লাগবে। আবার দিকে হাঁটবো। চল। ওকে। চল। এখানটায় 25 সেন্ট দিয়ে পুরো শহরটা দূরবীন দিয়ে দেখা যায়। স্টেয়ার ডাউন বা পয়েন্ট অফ ভিউ, ব্রোঞ্জের তৈরি এই ভাস্কর্যটি 1770 সালের একটি ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে তৈরি করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন এবং সেনেকা আদিবাসী নেতা গায়াসুতা, তারা দুজন এইখানে সাক্ষাৎ করেছিলেন। সেই সাক্ষাৎকে স্মরণীয় করে রাখতেই এই ভাস্কর্যটি পরে তৈরি করা হয়েছিল। মাউন্ট ওয়াশিংটনের এক সময়কার পূর্ব নাম ছিল কোল হিল। এর কারণ হচ্ছে এখানে এক সময় কয়লা খনন করা হতো, পরে এই নামটি পরিবর্তন করে মাউন্ট ওয়াশিংটন রাখা হয়। এর একদিকে বয়ে চলেছে মনোঙ্গাহেলা নদী, আর একদিকে ওহাইও নদী। নদী আর পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে দুপুরের খাবারের সময় হয়ে গেল। আমরা এখন যাচ্ছি 98K চিকেন ফ্রাইস এই রেস্টুরেন্টটায়। এই জায়গাটা একটা ট্যুরিস্ট মার্কেটের মতো, হেঁটে হেঁটে ঘুরতে বেশ ভালোই লাগলো। খুব ইন্টারেস্টিং কিছু দোকান পেয়ে গেলাম, জাপানিজ একটা স্টোর পেলাম, কিউট কিউট সব জিনিসপত্র। দায়ান তুমি কি কিনছো? অনেক ক্যারেক্টারগুলো জাপানিজ। জাপানিজ স্টোর। দায়ান তুমি কি কিনছো এখান থেকে? I got a souvenir Lego set that isn't actually Lego branded, but it's like a building set. ও So we went to like Like a police car? Yeah, and we also went to like a Japanese store where you could get Japanese stuff. Like for example, Nintendo's Japanese, so Nintendo made Pokemon, so the Pokemon characters are in that store. So like you could get like lots of Japanese stuff from there. ওয়াও, কি হবে এটা? গাম্বল দিবে? আচ্ছা, এই যেখানে দিলাম। আগে খুলে না, আগে বন্ধ করো। হ্যাঁ, প্রেস করো, এটা প্রেস করো, ঘোরো। সো আমরা পাইছি একটা ইয়েলো গাম্বল। নাও। I think so.
সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম, তো এখন বাসার দিকে যাচ্ছি। রাতের খাবারটা বাসায় খাবো, আর আপনাদের সাথে দেখা হবে আগামীকাল সকালে। ওই ক্যাথেড্রাল টাইপের, ওটা যদি ফটো দিয়ে সার্চ দেওয়া যেত ওইটাতে পজিটিভ ভালো লাগতো, সবুজ গম্বুজ। হ্যাঁ, এটা দেখতেছিলাম, এটা কি আসলে ক্যাথেড্রাল স্ট্রাকচারের আবার অন্য জিনিসও আছে ওদের। শুভ সকাল। আজকে হচ্ছে বৃষ্টি বৃষ্টি দিন, তো আমরা একটু ভাজাভুজি খাচ্ছি সকালে। না, তুমি আরেকটা কি খাচ্ছ? ব্রেড দিয়ে, নিউটেলা দিয়ে ব্রেড। এরপর চা বানাবো, তারপর রেডি হয়ে নাস্তা খেয়ে, নাস্তা খাওয়ার পর রেডি হয়ে বের হয়ে যাবো। দেখি কোথায় যাওয়া যায় বৃষ্টির মধ্যে। চলে আসলাম পিটসবার্গ চিড়িয়াখানায়। তো এটা শুধু চিড়িয়াখানা না, সাথে হচ্ছে একটা অ্যাকোয়ারিয়ামও আছে আরেক দিকে। তো সারাদিন সময় কাটানোর জন্য, বাচ্চাদের জন্য বিশেষ করে খুবই দারুণ একটা জায়গা। কয়টা আছে? কয়টা আছে? এতগুলা? ওকে। বেবি না, জায়ান্ট। Why it would be baby tiger? তো এটা হচ্ছে অ্যামো টাইগার। অ্যামো টাইগার হচ্ছে এন্ডেঞ্জার, এখন নাই। ও বিলুপ্ত? হ্যাঁ, আর বাকিগুলো ক্রিটিক্যাল এন্ডেঞ্জার। সো টাইগার কোনোটাই ওয়াইড বিলুপ্ত হওয়ার পথে আর কি। বেঙ্গল টাইগার এন্ডেঞ্জার্ড, সো দ্যাটস রয়্যাল বেঙ্গল টাইগার। টাইগার কে বলতে? So, 2 tigers. Are the tigers going to fight each other? না, মনে হয় না। So many tigers. 3 tigers. I see 2. Where is the third one? Yeah? Where is the third one? পিছনেটা একটু ছোট, এটা বড়। একটা মেল একটা ফিমেল টাইগার। বড় আছে না? রয়্যাল বেঙ্গল নাকি এটা? জাত আমুর টাইগার। আমুর হচ্ছে মধ্য এশিয়া। আমাদের টাইপেরই তো। হ্যাঁ। What tiger somehow jumps up on here, You like this? পালবি বাসায় নিয়ে। You want to take it home? চল বাসায় নিয়ে যাই, পালবো। Yeah, because it's a cat. হ্যাঁ, ওর পিঠে চড়ে বের হবে, বের। ক্যাট। সকাল বিকাল মিল্ক দিবি। টাইগার মিল্ক খাও। ট্রু, টাইগার তো একটা ভার্সন অফ ক্যাট না? তুই তো এটাকে পিঠে চড়ে আমরা বেড়াতে বেরোবো, ওকে? স্কার্পর ঘুরে বেড়াবো। চল নিয়ে যাই, গাড়িতে জায়গা হবে না পিছনে? আফ্রিকান লায়ন না? লায়ন ঘুমাচ্ছে, ন্যাপ টাইম। ও হেঁটে বেড়াচ্ছে মা। আমি ভাবতেছি কি করতেছে ওরকম করে। অ্যানিমাল ইনস্টিংক্ট, সে জানে উপরে একটা ফাঁকা আছে, যদি কোনো কারণে সে উঠতে পারে। হ্যাঁ। Super Mario.
সুপার মারিও Yeah. আবার Super Mario. One more time. Super Mario. Ostriches on average run 31 miles per hour. 31 miles per hour Yeah. Ostrich. Ostrich actual size. হ্যাঁ অস্ট্রিচ এই অনেক বড় হয় Yeah, আমি এটা দেখছি Yeah, it's the actual size. And the chicken eggs actual size. সো কম্পারিজন না Yep. Wow. হুম পানি খাচ্ছে মনে হয় দেখো তো নাইস না আমার পিছে ওঠ হর্স এদিকে তোমারটা কি ফ্রগ I think I'm a professional at this already. অলরেডি I already make perfect music. When ওকে লেটস ডু ইট Sounds good, Dayan. চিড়িয়াখানা অংশটা দেখা শেষ, এবার আমরা হচ্ছে অ্যাকোয়ারিয়ামে ঢুকবো। no. হাই Hi, we found transparent fish. ওকে আসতেছি Rainbow fish. এটা অনেক সুন্দর না এই যে দেখো এটা অনেকগুলো কালার এটা কি ফিশ These are glass fish, and they're transparent, and they have whiskers, so they're technically catfish, but no, they're not. They're glass fish. And they're transparent. You can even see their bones. সো ইটস আ সি থ্রু Yeah. তো স্পাইনগুলো দেখা যাচ্ছে না মাঝখানের কাঁটাটা Yes. সো বিউটিফুল Is this glow in the dark? হ্যাঁ গ্লো ইন দ্য ডার্ক গ্লো করতেছে না কি কালার গ্লো করতেছে পিঙ্ক কালার Yeah, pink. পিঙ্ক Pink Dory. Is it Pink Dory? I don't know. What is this fish? লেখা আছে দেখো সাইডে This looks interesting. It looks like a fish. It looks like a hybrid between fish and axolotl. So Ammu and Dayan are controlling the pace of the light. মাঙ্কি অ্যান্ড চিকেন এটা হচ্ছে চাইনিজ নিউ ইয়ার থিমে করছে না এটা এই জন্য ল্যান্টার্ন পুরোটাই চাইনিজ, এগুলো চাইনিজ ট্র্যাডিশন। চাইনিজরা হচ্ছে একটা ইয়ারের জন্য অ্যানিমাল আছে। সারাটা দিন ভালোই আনন্দে কাটলো। তো সন্ধ্যায় আমরা বাসায় ফিরে যাচ্ছি। রাতের খাবার খেয়ে আবারও বের হলাম। আমরা হচ্ছে সেই ইনক্লাইনটায় আবার যাব মাউন্ট ওয়াশিংটনে, কারণ আমরা রাতের ভিউটাও একটু দেখতে চাই। রাতের শহরটা এখান থেকে দেখতে কেমন তা আমাদের সাথে দেখবেন, চলুন।
আমাদের পিটসবার্গ ভ্রমণ পর্ব এখানেই শেষ হচ্ছে। রাতের শহর দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়। সেই পর্যন্ত আমাদের জন্য রাখবেন অনেক দোয়া আর ভালোবাসা। আর যাওয়ার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি, অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব যারা এখনও করেনি, এখনই করে ফেলুন। সেই সাথে বেল আইকনে একটা ক্লিক করবেন, তাহলে নেক্সট যখনই একটা ভিডিও আপলোড করব আপনার কাছে চলে যাবে নোটিফিকেশান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।